যদি উন্নয়নের জন্য কিছু সাপোর্ট দেয় তাহলে আমরা সফটওয়্যার এবং ইনফ্রাস্ট্রাকচার দুইটা একসঙ্গে কাজ করতে পারি। সর্বোপরি আমি ওনাদেরকে রিকোয়েস্ট করতেছি, ধন্যবাদ জানাচ্ছি যে ওনারা অনেক কষ্ট করে এখানে এসেছেন এবং আমাদের যদি পার্টিসিপেন্ট আসলে আমার পড়াশোনা মহোদয় স্যার ছিল না, যার ফলে হয়তো একটু পার্টিসিপেন্ট অনেকে হয়তো খোঁজ নেয় যে আসলে পড়াশোনা মহোদয় আসেন কিনা, যদি না থাকে তখন অনেকে আসতে চায় না, যার ফলে আমাদের 5-6 জন পানি ইউনিয়নের রিপ্রেজেন্টেটিভ আসে নাই, আরও 2-4 জন যারা আছে তারা আসলে সদস্য যারা আছে তারা আসে নাই। আর আপনারা যারা আসেন তাদেরকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। আপনারা না আসলে হয়তো আমাদের এই প্রোগ্রামটা হয়তো এইভাবে সাকসেসফুল করা যেত না। এখন আর আমি আর কিছু বলতে চাচ্ছি না। আমরা ভবিষ্যতে আমরা লালমনিরহাট পৌরসভাকে একটু সুন্দর, সুষ্ঠু, মডেল এবং স্মার্ট সিটি আমরা আসলে বানাতে চাই। আপনাদের সকলের সহযোগিতা ছাড়া আসলে কিন্তু আমাদের পৌরসভার পক্ষে একাই আদৌ এটা বানানো সম্ভব না। যদি আপনারা সর্বক্ষেত্রে এগিয়ে আসেন, আমাদের বিভিন্ন ধরনের কমিটি আছে, বিভিন্ন কমিটিতে আপনাদেরকে রাখা হয়েছে, আমরা সব কমিটিতে আপনারা আসবেন, মিটিং করবে, সবাই ভালো মতামত দেবেন এবং যেগুলি আমাদের দুর্বলতা আছে সেই দুর্বলতা আমরা তুলে ধরে আমরা যাতে আমাদের ওই দুর্বলতা কেটে আপনাদের এই পৌরসভাটা একটি স্বাবলম্বী এবং স্বচ্ছ, অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতাপূর্ণ পৌরসভায় পরিণত করতে পারি। আমি আর কিছু সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এই প্রোগ্রামে এখানে সমাপ্তি করলাম। আসসালামু আলাইকুম। ক্ষেত্রে আমাদের সচেতনতার কোনো বিকল্প নেই। আর যারা মূলত যারা কৃষি শ্রমিক, যারা আমাদের মাঠে কাজ করে, তারা কিন্তু মানে বেশি ভাড়ানো। এক্ষেত্রে আমার হয়তো একটা সাজেশন থাকতে পারে, আলটিমেটলি এটা কতটুকু মানে আমরা যদি তাদেরকে, আমরা যেমন করোনার সময় দেখলাম আমরা সবাইকে আমরা পিপি মানে আমরা কি যে প্রোটেকশন পার্সোনাল প্রোটেক্টিভ আমরা যে মেজারমেন্ট নিয়েছিলাম, তাই না, ইকুইপমেন্টস নিয়েছিলাম। এরকম যদি বিদ্যুৎ কুপরিবাহী কোনো ড্রেস বা এই ধরনের কোনো অ্যাপ্রন বা এই জাতীয় কোনো কিছু যদি ব্যবস্থা, এখন যারা মূলত মাঠে যারা কাজ করে, এখন এটা আসলে কতটুকু মানে ফিজিবল, এটাও একটা বিষয়। এখন কয়জনকে আমরা দিব। তবে হ্যাঁ, আমার মনে হয় যে সচেতনতার কোনো বিকল্প নেই। আর মাঠে যে বিষয়টা হয় যে যখন এরকম বজ্রপাত হয় তখন তো তারা যে একটা যে কোথাও আশ্রয় নেবে, সেই আশ্রয় তো থাকে না। যদি গাছের নিচে যায় সেটা তো আরো ডেঞ্জারাস। তো এই বিষয়টা আমাদের হয়তো মানে কোনো না কোনো ভাবে হয়তো আমাদের চিন্তা ভাবনা করতে হবে। মূলত হলো যে আমাদের এখন যেহেতু আমাদের একটু মানে আমাদের অ্যাপস এর মাধ্যমে, আমাদের ইন্টারনেটের মাধ্যমে অনেক কিছু ওয়েদার ফোরকাস্ট আমরা পেতে পারি। তো আমরা যদি ওয়েদার ফোরকাস্ট মেনে যদি আমরা তাদেরকে মানে কমপক্ষে একটু তাদের সচেতনতা যদি বাড়াতে পারি, আমার মনে হয় যে এটাও একটা আমাদের তাদের এই যে জানমালের যে ক্ষতিটা, এটা হয়তো অনেকাংশে কমানো যাবে। আর ডিজাস্টারের মধ্যে তো অনেকগুলো আছে, এটা একটা বললাম। আমরা লালমনিরহাটে আমার এগ্রিকালচার পার্সপেক্টিভ যে আমি বলি, তাহলে আমাদের মানে আমরা কয়েকটা বিষয় ফেস করি। একটা হলো যে আমাদের ফ্লাশ ফ্লাড হয়। এখন ফ্লাশ ফ্লাডটা হয় এটা মূলত যে নদী অববাহিকা যেটা আছে